या इलाही कुन मुनाजातुम बिफज़ल खुद कबूल या इलाही कुन मुनाजातुम बिफज़ल खुद कबूल बार सदका औलियाए खानदान साबिरीन बार सदका औलियाए खानदान साबिरीन रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ওই যুবককে ডেকে যখন বললেন যুবক হয়তো তোমাকে আল্লাহ মাফ করবেন কিনা আমি জানি না, যাও যাও আমার সামনে থেকে দূরে চলে যাও। ওই যুবক দৌড়ায়া সোজা চলে গেছে পাহাড়ের মধ্যে গিয়ে এখন কান্নাকাটি করে, কান্দে একদিন দুই দিন তিন দিন এভাবে কান্নাকাটি করতে করতে 40 দিন পর্যন্ত রব্বে কারীমের নিকটে কান্নাকাটি করে বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলো দোস্ত আল্লাহু আকবার। এরে একদিন দুই দিন তিন দিন না 40 দিন পর্যন্ত ওই যুবক গিয়া কান্নাকাটি করতেছে। সাইয়্যিদুল ইস্তিগফার দৈনিক সকালে একবার পাঠ করে আবার পাঠ করে, সারাদিন শুধু সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে শুরু করেছে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت واعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت। একদিন দুই দিন তিন দিন না এভাবে 40 দিন পর্যন্ত যুবক গিয়া রব্বে কাবার নিকটে কান্নাকাটি করে, আর দুই হাত উঠায় উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে আয় মালিক আমার আশা ছিল আপনার হাবিব বলবে আপনি আমাকে মাফ করে দিবেন, আপনার হাবিব আমাকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ দুনিয়ার কোন জায়গায় আমার মাফ করনেওয়ালা নাই, দুনিয়ার কেউ আমাকে ক্ষমা করনেওয়ালা নাই। আয় আল্লাহ আপনি ছাড়া কোনো আমার মাবুদ নাই, আপনি ছাড়া কোনো আমার দরবার নাই, আপনি ছাড়া কেউ আমাকে মাফ করনেওয়ালা নাই। ও দোস্ত আবাব ও খিলকেতের মুসলমান ভালো করে বুঝে থাকলে বলো আল্লাহকে ছাড়া মাফ করনেওয়ালা কি কেউ আছে কিনা? বলে না মাফ করনেওয়ালা যিনি তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলো মাফ করনেওয়ালার মালিক কে? ওই যুবক একদিন দুই দিন তিন দিন না 40 দিন পর্যন্ত কান্নাকাটি করে আর দোয়া করে। 40 দিন পর্যন্ত কান্নাকাটি করতে 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 রব্বে কাবা বড় খুশি হয়ে গেছেন, আর আজিমের মালিক বড় খুশি হয়ে গেছেন। আর আজিমের মালিক হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, ও জিবরাইল যান যান, জিবরাইল আমার হাবিবের কাছে আপনি যান। জিবরাইল আমার হাবিবকে গিয়ে আপনি 3টা প্রশ্ন করবেন। এক নাম্বার হলো আয় হাবিব দুনিয়ার জমিনের মানুষগুলোকে বানাইছেন কে? বুঝে থাকলে বলেন সকল মানুষকে বানিয়েছেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলো মুসলমান বানাইছেন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা প্রশ্ন নিয়ে আল্লাহর হাবিবের সামনে আসছে। আয়েশা সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার নিকটে পাঠাইছে, আমি 3টা প্রশ্ন আপনাকে করতে চাই। আল্লাহর নবী বললেন কি প্রশ্ন বলো? জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই, আল্লাহ জানতে চাইছেন আপনি এবং দুনিয়ার মানুষদেরকে বানাইছেন কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে ভাই জিবরাইল আমাকে এবং তোমাকে সহ সবাইকে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জানতে চান দুনিয়ার মানুষদেরকে খাওয়ান কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে জিবরাইল শোনো শোনো রে জিবরাইল, আমাকে এবং সকল মানুষদেরকে যিনি খাওয়ান তিনি হলেন আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার প্রশ্ন হলো দুনিয়ার সকল মানুষকে ক্ষমা করনেওয়ালা কে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন জিবরাইল আমাকে এবং দুনিয়ার সকল মানুষকে ক্ষমা করনেওয়ালার মালিক একমাত্র আল্লাহ। ও দোস্ত আমার ভালো করে শোনো, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানায় দিলেন আপনার যে উম্মত ওই যে যুবতী মহিলার সাথে জিনা করেছিল, আয় হাবিব আল্লাহ জানায় দিয়েছেন ওই যুবক যে জিনা করেছিল ওই যুবককে আল্লাহ মাফ করে দিয়েছেন। ও দোস্ত আহবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠাইলেন, পাঠায় গিয়ে বললেন যাও তাকে নিয়ে আসো, কুটির সংবাদ দিয়ে আসো। সাহাবীরা গিয়ে ধরে নিয়ে আসলেন, বললেন আল্লাহর নবী তোমাকে যাইতে বলছে, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন আর শাহাদিন থেকে তোমার চোখের পানিগুলো আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, তোমার এত বড় পাপটাকে আল্লাহ তাআলা তোমার চোখের পানির ওসিলায় মাফ করে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 لا
ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জমানায় কঠিন এক মুহূর্তে, যেই সময়ে দিন থাকবে কি থাকবে না, ইসলাম থাকবে কি থাকবে না, এমন এক কঠিন মুহূর্তের মধ্যেও যে আল্লাহ তাআলা মারকাজুল আবরার ইসলামী একাডেমি ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্দর ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করে আমাদেরকে আসার বসার মতো তৌফিক আর নিয়ামত যে আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান মাহবুদের দরবারে, রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকে আমদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূল আরবি সরকার দো আলম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের, जिनाদের মেহনতের কারণে দ্বীন ইসলাম ঈমান পেয়েছি, কোরআন পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের রেখে যাওয়া পথ অনুযায়ী আল্লাহর হুকুমগুলো, রাসূলের সুন্নাত তরিকায় আমল করে দুনিয়ার সুখ শান্তি সফলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি জান্নাত কামাই করার মতো তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, বলেন আমিন। মুআজ্জিজ হাজিরিন, এটা আওয়াজ দিয়ে বুঝে থাকলে বলেন আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন আমাদেরকে জমিনে পাঠিয়েছেন কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে বানাইছেন, আমাদেরকে সহ সকল মানুষকে আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর পরে দুইটা ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে জমিনে পাঠাইছেন। যদি বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলেন ইচ্ছা শক্তি কয়টা দিয়েছেন? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কয়টা ইচ্ছা শক্তি দিয়েছেন? দুইটা। এক নাম্বার হলো বান্দা চাইলেই গুনাহ করবে, দুই নাম্বার হলো বান্দা চাইলেই নেকের আমল করবে, নেক কাজ করবে। এই দুইটার বিনিময়ে আল্লাহ তাআলা দুইটা বদলা, দুইটা প্রতিদান, দুইটা জাযার কথা আল্লাহ তাআলা বলেছেন। বান্দা যদি নেকের আমল করে, বান্দা যদি রবের হুকুমগুলো মেনে চলে, রাসূলের তরিকা অনুযায়ী, সুন্নাত অনুযায়ী যদি আমল করে, তাহলে আল্লাহ তাআলা এই নেকের ইচ্ছা শক্তিটাকে নেকের কাজে ব্যয় করার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থা করে দিবেন। যিনি, তিনি কে? বলে না তিনি কে? আল্লাহ। ঠিক এর বিপরীতে বান্দা যদি গুনার কাজ করে, গুনার কাজ করলে যদি তওবা না করতে পারে, কবরে যেতে হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা এই গুনার কারণে তওবা করে কবরে না গেলে, যদি তওবা নসিব না হয়, তাহলে আল্লাহ না করে এর বিনিময়ে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। গুনাহ হয়ে যাবে, এটা স্বাভাবিক, হয়তো গুনাহ করে ফেলবে অথবা গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনাহ থেকে তওবা করলে আল্লাহ তাআলা তওবার বিনিময়ে গুনাহ মাফ করে দেন। এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। যদি গুনার পরিমাণ এমন হয়, আপনারা সহজে বুঝবেন, গুনার পরিমাণ যদি এমন হয় 7 আসমান 7 জমিন সম পরিমাণে যদি গুনাহ হয়ে যায়, কেউ যদি গুনাহ করে ফেলে, আর ওই বান্দা গুনাহ করার পরে একবার যদি তার মনের ভিতরে, দিলের ভিতরে এটা আসে যে আমি যেগুলো করেছি সেগুলো ভুল করেছি, অন্যায় করেছি, এবং এটা আসার পরে সে যদি একবার আল্লাহর কাছে খাঁটি তওবা করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তওবার বিনিময়ে আল্লাহ তাআলা তার এত এত গুনাহ হওয়ার পরও একবার তওবার বিনিময়ে আল্লাহ তাআলা সবগুলো গুনাহ মাফ করে ওই গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম বানায় দেন। সুবহানাল্লাহ।
শুধু এখানেই শেষ না, এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা বলেন যে হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ তাআলা শুধু গুনাহগুলো মাফ করছি, এখানেই শেষ না, বরং আমি আল্লাহ তাআলা ওই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে জানায়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আয় হাবিব আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, জমিনের মানুষগুলো যারা ঈমান এনেছে ঈমানদার মানুষগুলোকে আপনি জানায়া দেন, ঈমানদার বান্দা যারা আছে তাদের যাদের গুনাহ হয়ে যায় তারা যদি ওই গুনাহ থেকে তওবা নসুহা করে খাঁটি তওবা করে, আল্লাহ জানায়া দিলেন আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আয় হাবিব আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা তওবা করার কারণে, খাঁটি তওবা আমি আল্লাহর নিকটে করার কারণে, হাবিব আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা তাদের পুরা জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ ওই তওবার বিনিময়ে আমি আল্লাহ মাফ করে দেই। শুধু এখানেই শেষ না দোস্ত, হবে বুঝো। এরপরে আল্লাহ জানায়া দিলেন ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হাবিব আপনি জমিনের মানুষগুলোকে আরো জানায়া দেন তারা গুনাহ থেকে তওবা করেছে, তওবা করার পরে আমি আল্লাহ ওই গুনাহগুলোকে মাফ করে দিলাম। এরে বান্দা গুনাহ মাফ করার পরে আমি আল্লাহ শুধু এখানেই শেষ করি নাই, বরং আমি আল্লাহ জানায়া দিলাম এই গুনাহ মাফ করার পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চিরস্থায়ী শান্তি জান্নাতের ব্যবস্থা করে দিব আমি আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া আল্লাহ তাআলা জানায় দিলেন হাবিব আপনি জমিনের মানুষগুলোকে এটা বলেন, জমিনের মানুষগুলোর গুনাহ হয়ে যাবে অথবা গুনাহ করে ফেলবে যে কোনো মাধ্যমেই, তাদের যদি গুনাহ হয়ে যায় তো হাবিব আপনি উম্মত গুলোকে বলেন তারা যদি আমি আল্লাহর কাছে একবার খাঁটি তওবা করে তো তওবার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তার পুরা জিন্দেগির গুনাহ মাফ করে দেই। এরপরে আল্লাহ তাআলা বলেন হাবিব শুধু যে আমি গুনাহগুলো মাফ করে দেই এটাই শেষ না, বরং আপনি এরপরে তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ী শান্তি জান্নাত তাদের ঠিকানা আমি আল্লাহ তাআলা বানিয়ে দেই। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব যদি সহজে একটু বুঝেন, সহজে যদি একটু বুঝেন, দুনিয়ার মানুষ আপনারা সব ডিজিটাল জমানার মানুষ সহজে বুঝবেন। একটা মোবাইলে নাম্বার সেভ করছেন 200 300 500 নাম্বার সেভ করছেন, কোন কারণবশত নাম্বার একটা নাম্বার আব্দুল্লাহ নাম্বারটা আপনি ডিলিট করবেন তো মার্ক দিতে গিয়া কোন কারণবশত অল মার্ক পড়ে গেছে, ডিলিট অপশনে গিয়া ডিলিট দিয়ে ফেলছেন, যদিও আপনার টার্গেট ছিল শুধু আব্দুল্লাহ নাম্বারটাকে ডিলিট করা, কিন্তু মার্ক দেওয়ার কারণে এক ডিলিটে যত নাম্বার রয়েছে, যত বছরে আপনি নাম্বারগুলো সেভ করেছেন ওই সব নাম্বার আপনার এক টিপের কারণে ডিলিট হয়ে গেছে। তো আল্লাহ তাআলাও এটা বুঝাইতে চান জমিনের মানুষগুলোকে, জমিনের মানুষ তুমিও যদি সারা জিন্দেগি ভর তোমরা এটা বুঝো জমিনের একটা মানুষ যে বানাইলো জমিনের ব্রেন দিয়া, যেই ব্রেন আমি আল্লাহ তাআলা দিলাম ওই ব্রেন দিয়া এমন এক যন্ত্র বানাইছে যেটা টিপ দিলে দীর্ঘ 5 বছরের কামানো নাম্বারগুলো যদি ডিলিট হয়ে যায়, ফাইল যদি ডিলিট হয়ে যায়, তা আমি আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে বানাইলাম, যে আল্লাহ আমি এই ব্রেন দিলাম মোবাইল বানানো যাদেরকে, সেই আমি আল্লাহও জানাই দিলাম বান্দা পুরা জিন্দেগি গুনাহ করে কাটায়া দিছ বান্দা, এরপরে পুরা জিন্দেগি গুনাহ করে কাটানোর পরে তোমার ভিতরে যে একবার বুঝ চলে আসে আয় আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, মার্কাজুল আবরার ইসলামী একাডেমিতে আইসা বইসা যদি 100টা চোখের পানি ফালায়া বলো আল্লাহ আমি ভুল করে ফেলেছি,
আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায় দিয়েছেন, হাবিব আপনিও জানায় দেন আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের পুরা জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ তাআলা তার জবানে একবার মাত্র খাঁটি তওবা মন থেকে বলার কারণে, মন থেকে একবার খাঁটি তওবা করার কারণে আমি আল্লাহ তাআলাও তার পুরা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তাকে এমন বানায় দিলাম, আজকে একটা বেগুনা মাসুম বাচ্চা জন্ম নিলে যেরকম কোনো গুনাহ থাকে না, হাবিব আপনি জানায় দেন যেই বান্দা গুনাহ করেছে ওই বান্দাও যদি তওবা করে তো ওই বান্দার কোনো গুনাহ থাকে না, ওই গুনাহগার বান্দাটাও তওবার কারণে বেগুনা মাসুম আমি আল্লাহ তাআলা বানায় দেই। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, হাবিবকে দিয়ে জানাইলেন, হাবিব আপনি জমিনের মানুষগুলোকে বলেন যে জমিনের মানুষ তাদের গুনাহ হয়ে যাবে, গুনাহ করে ফেলবে, গুনাহ হয়ে যাবে অথবা গুনাহ করে ফেলবে, এরপরে তারা যেন নৈরাশ না হয়, বরং তারা যদি তওবা করে তো তওবার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ বেগুনা মাসুম বানিয়ে দেই। এই জন্য আল্লাহ তাআলা জানায় দিলেন, তাহলে গুনাহ মাফ করেন কে? বলেন না, গুনাহ মাফ করবেন কে? তওবা করতে হবে। তওবা করব আমরা কার কাছে? ক্ষমা চাইবো কার কাছে? জোরে আওয়াজ দিয়ে বলো কার কাছে? একটা তাকবীর দেওয়া যাবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করে বলেন আমিন। এই জন্য গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য তওবার চেয়ে বড় কোনো হাতিয়ার নাই। তওবার থেকে বড় কোনো হাতিয়ার গুনাহ থেকে মাপ চাওয়ার মতো কোনো কিছু নাই। এই জন্য আমাদেরকে খাঁটি তওবা করতে হবে। দোস্ত আহবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক যুবক আসছে। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যুবক আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি এমন গুনাহ করে ফেলছো বলো? তো সে আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরে বেটা কি গুনাহ করেছো বলো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? তো ওই ব্যক্তি তখন বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কি গুনাহ করেছো বলো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অভ্যাস ছিল কাফনের কাপড় চুরি করা। তো আমি কাফনের কাপড় যখন চুরি করি, সব সময় কাফনের কাপড় চুরি করে আমি খাই, এটা বিক্রি করে খাই। তো কাফনের কাপড় চুরি করতে করতে একবার মদিনার এক সুন্দরী যুবতী মৃত্যুবরণ করেছে। তো মৃত্যুবরণ করার পরে আমি যখন কবরে গিয়া কাফন নিয়ে আসলাম, কাফন নিয়ে যখন চলে আসবো তখন শয়তান আমাকে এসে বলতেছে, বেটা এত সুন্দর যুবতী রেখা চলে যাইতেছো, মনের কায়সাতে একটু পূরণ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে ওই মৃত সুন্দরী মহিলার সাথে আমি নিজের কায়সাত পূরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে কি হয়েছে? ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন চলে আসতেছি তখন এই মৃত যুবতী বোনটা আমাকে দাইকা বলতেছে, আরে যুবক, আমি তো পবিত্র ছিলাম, কবরে আমি মৃত্যুর পরে আমাকে তো গোসল করায়া দাফন করে কাফন দিয়ে কাফনের কাপড় পরে আমাকে দাফন করেছিল, তুমি তো আমাকে অপবিত্র বানায় গেলা। আমি হাসরের ময়দানে অপবিত্র অবস্থায় উঠবো, আমি আল্লাহর সামনে অপবিত্র অবস্থায় উঠবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আমাকে মাফ করবেন কিনা আল্লাহ তাআলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমাকে আল্লাহ তাআলা হয়তো মাফ করবেন না। দোস্ত আহবাব, যুবক বড় পেরেশান হয়ে চলে গেছে পাহাড়ের মধ্যে। চলে গেছে কোথায়? বলেন না, কোথায় চলে গেছে? পাহাড়ের মধ্যে চলে গেছে। ইয়া ইলাহি কুন মুনাজাতুম বিফadli খুদ কবুল, ইয়া ইলাহি কুন মুনাজাতুম বিফadli খুদ কবুল, বারসুদ বাউলিয়ায়ে খানদানে সাবিরিন, বারসুদ বাউলিয়ায়ে খানদানে সাবিরিন।
রেখে যখন বললেন, যুবক হয়তো তোমাকে আল্লাহ মাফ করবেন কিনা আমি জানি না, যাও যাও আমার সামনে থেকে দূরে চলে যাও। ওই যুবক দৌড়ায়া সোজা চলে গেছে পাহাড়ের মধ্যে গিয়ে এখন কান্নাকাটি করে। কান্দে একদিন, 2 দিন, 3 দিন এভাবে কান্নাকাটি করতে করতে 40 দিন পর্যন্ত রব্বে কারীমের নিকটে কান্নাকাটি করে বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলো দোস্ত আল্লাহু আকবার। এর একদিন, 2 দিন, 3 দিন না, 40 দিন পর্যন্ত ওই যুবক গিয়া কান্নাকাটি করতেছে। সাইয়্যিদুল ইস্তিগফার দৈনিক সকালে একবার পাঠ করে, আবার পাঠ করে, সারাদিন শুধু সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে শুরু করেছে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। একদিন, 2 দিন, 3 দিন না, এভাবে 40 দিন পর্যন্ত যুবক ইয়া রব্বে কাবার নিকটে কান্নাকাটি করে। আর 2 হাত উঠায় উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে, আয় মালিক, আমার আশা ছিল আপনার হাবিব বলবে আপনি আমাকে মাফ করে দিবেন। আপনার হাবিব আমাকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ, দুনিয়ার কোন জায়গায় আমার মাফ করনেওয়ালা নাই, দুনিয়ার কেউ আমাকে ক্ষমা করনেওয়ালা নাই। আয় আল্লাহ, আপনি ছাড়া কোনো আমার মাবুদ নাই, আপনি ছাড়া কোনো আমার দরবার নাই, আপনি ছাড়া কেউ আমাকে মাফ করনেওয়ালা নাই। ও দোস্ত আহবাব ও খিলকেতের মুসলমান, ভালো করে বুঝে থাকলে বলো, আল্লাহকে ছাড়া মাফ করনেওয়ালা কি কেউ আছে কিনা? বলে না, মাফ করনেওয়ালা যিনি তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলো, মাফ করনেওয়ালার মালিক কে? ওই যুবক একদিন, 2 দিন, 3 দিন না, 40 দিন পর্যন্ত কান্নাকাটি করে আর দোয়া করে। 40 দিন পর্যন্ত কান্নাকাটি করতে 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 রব্বে কাবা বড় খুশি হয়ে গেছেন। আর সে আজিমের মালিক বড় খুশি হয়ে গেছেন। আর সে আজিমের মালিক হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। ও জিবরাইল, যান যান, জিবরাইল আমার হাবিবের কাছে আপনি যান। জিবরাইল আমার হাবিবকে গিয়ে আপনি 3টা প্রশ্ন করবেন। 1 নাম্বার হলো, আয় হাবিব, দুনিয়ার জমিনের মানুষগুলোকে বানাইছেন কে? বুঝে থাকলে বলেন, সকল মানুষকে বানিয়েছেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলো, মুসলমান বানাইছেন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা প্রশ্ন নিয়ে আল্লাহর হাবিবের সামনে আসছে। আয়েশা সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার নিকটে পাঠাইছে, আমি 3টা প্রশ্ন আপনাকে করতে চাই। আল্লাহর নবী বললেন, কি প্রশ্ন বলো? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই, আল্লাহ জানতে চাইছেন আপনি এবং দুনিয়ার মানুষদেরকে বানাইছেন কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আমাকে এবং তোমাকে সহ সবাইকে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জানতে চান দুনিয়ার মানুষদেরকে খাওয়ান কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, শোনো শোনো রে জিবরাইল, আমাকে এবং সকল মানুষদেরকে যিনি খাওয়ান তিনি হলেন আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার প্রশ্ন হলো, দুনিয়ার সকল মানুষকে ক্ষমা করনেওয়ালাকে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, আমাকে এবং দুনিয়ার সকল মানুষকে ক্ষমা করনেওয়ালার মালিক একমাত্র আল্লাহ। ও দোস্ত আমার ভালো করিয়া শোনো, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানায় দিলেন আপনার যে উম্মত ওই যে যুবতী মহিলার সাথে জিনা করেছিল, আয় হাবিব, আল্লাহ জানায় দিয়েছেন ওই যুবক যে জিনা করেছিল ওই যুবককে আল্লাহ মাফ করে দিয়েছেন। ও দোস্ত আহবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠাইলেন, পাঠাই গিয়ে বললেন যাও তাকে নিয়ে আসো, কুটির সংবাদ দিয়ে আসো। সাহাবীরা গিয়ে ধরে নিয়ে আসলেন, বললেন আল্লাহর নবী তোমাকে যাইতে বলছে, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন আরশ আজিম থেকে তোমার চোখের পানিগুলো আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, তোমার এত বড় পাপটাকেও আল্লাহ তাআলা তোমার চোখের পানির ওসিলায় মাফ করে দিয়েছেন। দোস্ত আহবাব, হুজুর চলে আসছে, সময় একেবারে অল্প। আপনাদের কাছে একেবারে বিনীত দরখাস্ত আবেদন, যেটা এক নাম্বার হলো আমরা গুনাহ করব, বলেন না গুনাহ করব না। 2 নাম্বার হলো যদি গুনাহ হয়ে যায় তো আল্লাহর কাছে আমরা তওবা করব। 3 নাম্বার আপনাদের হলো হাতে পায়ে ধরে অনুরোধ করে যাই, যদি আমার আপনার সন্তানগুলো ভবিষ্যতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের একজন সৎ নাগরিক বানাইতে চাই, তো অবশ্যই আমার আপনার সন্তানগুলোকে এই মার্কাজুল আবরার আল ইসলামী একাডেমিতে দিব তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মার্কাজকে কবুল করুক, মার্কাজুল আবরার ইসলামীকে আল্লাহ তাআলা কবুল করুক। হযরত মুহতামিম সাহেব বড় যোগ্যবান ব্যক্তি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ফজল ও করম যে খিলকেতে এসে বসছেন, আল্লাহ তাআলা যেন হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। এই বলে আমি এখানে শেষ করলাম। ভুলগুলো আমার পক্ষ থেকে, সঠিকগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে আমাদেরকে খাঁটি তওবা করে, খাঁটি তওবাওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে কবরে যাওয়ার মতো সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।